বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমি একটু দেখেই বলছি। পাত্র চাচ্ছি, বেশ কয়েকটা অবিবাহিত খুবই অভিজাত পরিবারের সুন্দরী পাত্রী আছে, তাদের জন্য আমার পাত্র প্রয়োজন। পাত্র ফার্স্ট চয়েস, পাত্ররা যেটা বলে সেটা তো আমাদেরকে বলতে হয়, পাত্রীরা যেটা বলে সেটা বলতে হয়। সেজন্য আমি আপনাদের কাছে আসছি। তো এই মুহূর্তে আসলে অবিবাহিত অসংখ্য পাত্রী রেডি আছে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ডিসপ্লে করছি বেশ কয়েকটা বিধবা ডিভোর্স মেয়েদের জন্য আমি পাত্র আহ্বান করছি। পাত্রী বিধবা, ওর নাম সুরাইয়া। ওর বয়সটা হয়ে গেছে 43 মতো, 5 ফিট 4 লম্বা। ও মাস্টার্স করা, ও জব করতেছে। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। যদি আপনাদের মধ্যে এরকম মেয়ে খুঁজেন, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ওর মাত্র 25-এর মতো বয়স, ও শর্ট ডিভোর্স হয়ে গেছে। ও অনার্স কমপ্লিট। ওদের বাসা হচ্ছে উত্তরার দিকে। ওর নাম হচ্ছে আনিকা। আনিকার জন্য একটা ভালো পাত্র খুঁজছি আমরা। আরেকটা বোন, ও আমেরিকার সিটিজেন। ওর বয়সটা হয়ে গেছে প্রায় 50-এর মতো। ও অনেক উচ্চশিক্ষিত। তো ওর হাজব্যান্ড মারা গেছে। ও জরুরি ভিত্তিতে ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সামান্তা, ও হচ্ছে আপনার ফার্মাসিস্ট। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ওর বয়স হয়ে গেছে 36-এর মতো, শর্ট ডিভোর্স। ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন বিধবা ফাতেমা, ওর বয়স 45-এর মতো। ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও আমেরিকা সিটিজেন, রিনা নাম। ওরও বয়স 50-এর মতো হয়ে গেছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ফাতেমা, ও বিধবা, ওরও 50-এর মতো হয়েছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন রুহি। রুহি হচ্ছে নিউজ প্রেজেন্টার। ওর 30-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন আসমা। আসমা বিধবা, ওরও 45-এর মতো বয়স। ও একজন ভালো পার্টনার চাচ্ছে। তো আমার মনে হয় এইগুলি একটু ডিসপ্লে করলাম। তারপর অসংখ্য। আরেকটা বোন আইরিন, ও হচ্ছে আপনার শর্ট ডিভোর্স। না, সরি, ও তো ডিভোর্স না, ও ডিভোর্স না, ও গ্র্যাজুয়েশন করা। ও ডিভোর্স পাত্রতে তার কোনো আপত্তি নাই। তো আপনাদের আমি যতটুকু বললাম, যদি আপনাদের কারো কাছে এরকম পছন্দসই মেয়ে মনে করেন, তাহলে আপনারা ফোন করে চলে আসবেন। সবসময় মনে রাখবেন, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আমরা জীবন পরিচালনা করব আমাদের শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমাদের জীবন পরিচালনা সুন্দর হবে। অন্য কোনো না, মানুষকে ঠকিয়ে না, মানুষকে লোভনীয় অফার দিয়ে না, সবসময় সত্যের পথে থাকতে হবে এবং নিজের মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। কখনো কারো দ্বারা যে আপনি একবারে উঠে যাবেন সেই চিন্তা রাখবেন না, এবং লোভ জিনিসটা কখনো মনে রাখবেন। যেখানে আমি দেখছি লোভনীয় কোনো অফার থাকে, সেখানেই বিপদ থাকে। আমি আমার নলেজে যখন যেই মেয়ে বা যে ছেলে আমি মনে করি যে তার দ্বারা আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আমাকে যদি বলে যে আপনার এই প্রতিষ্ঠানের সমস্ত খরচ আমি দিব, আপনাকে আমি কোটি টাকা দেব, তারপর আমার দ্বারা সম্ভব না। কারণ আমি মানুষের মনের কষ্টের যেই বদুয়াটা, সেটার জন্যই কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন। তাই মানুষের মাঝেই কিন্তু সকল শান্তি। মানুষকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ কিন্তু ফেরেশতার মাধ্যমে সেই সহযোগিতার উত্তর দিয়ে দেন ইনশাল্লাহ। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপুরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে যাওয়ার তৌফিক আল্লাহ যাতে দেয়, সকলের কাছে দোয়া চাই। এবং আমার খাদেমদের মাধ্যমে আমি সালাম ও দোয়া পৌঁছে দিলাম, যাতে রিজিক একটু রাখে। দেখেন
ভালো কাজ, কিন্তু হয়তো অর্থবিত্ত না থাকার কারণে হয়তো আমি, কিন্তু আমার মন বসতেছে না। একজন কালকে বলতেছে আপনি এত অস্থির হয়ে রয়েছেন আজমির যাওয়ার জন্য, তাই আমি বললাম যে হ্যাঁ আসলে আমার যখন আমার মনটা পড়ে গেছে, এখন আল্লাহ যদি আমার দোয়া কবুল আর মঞ্জুর করে নেন, ওখানে যদি আমার রিজিক রাখেন খাজা বাবার দরবারে, তো আল্লাহর অলি আল্লাহদের কাছে যে সালাম ও দোয়া পৌঁছে দিতে হয়, এটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবে। এটাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।